জ্যামিতিক পরিমাপ, ঠিক আছে। কি বলছে দেখ, মহিদুর রানা রিনি ও নাসির বাগানে বসে নিজের চেনা জিনিস আলাদাভাবে ছবি এই নিজের জিনিসের আলাদা ছবি আঁকছে, ঠিক আছে। কি আছে দেখি, সমান্তরাল ও পরস্পরচ্ছেদী। আচ্ছা, ত্রিভুজাকার বাড়ির মাথার সামনের অংশ ত্রিভুজাকার। আচ্ছা দেখ, তাহলে প্রথমে তো বুঝি নেক সমান্তরাল কি আর পরস্পরচ্ছেদী এই কি, এর আগের বছর করানো হয়েছিল। দেখ, সমান্তরাল কাকে বলা হয়েছিল, দুটি সরলরেখা এরকম আছে যে তারা পরস্পরকে কোনোদিন ছেদ করবে না সারা জীবন যত, হ্যাঁ এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল। আর দুটো সরলরেখা এমন আছে যারা একে অপরকে ছেদ করছে কোনো না কোনো জায়গায় ছেদ করবে, ঠিক আছে। এটা হচ্ছে পরস্পরচ্ছেদী। ঠিক আছে। ত্রিভুজ কীরকম হইলো, এইরকম ত্রিভুজ, তিনটি বাহুযুক্ত একটা সমতলিক চিত্র, ঠিক আছে। চতুর্ভুজ বিভিন্ন রকম হইতে পারে, মানে চারটি বাহুর দিয়ে ঘেরা হইলেই সেটা কি হইতে পারে, সেটা চতুর্ভুজ হবে। এরকম হইতে পারে, আরও অনেক রকম হইতে পারে, ঠিক আছে, চতুর্ভুজ। তারপরে বৃত্ত, ঠিক আছে। পঞ্চভুজ কীরকম হইলো, 5টা বাহু দিয়ে ঘেরা। এই ষড়ভুজ 6টা বাহু দিয়ে ঘেরা। সপ্তভুজ 7টা বাহু দিয়ে ঘেরা, ঠিক আছে, হইলো। এটাকে কি বললাম, বক্ররেখা। আর এইরকম যদি তল হয়, ধর করগেটেড যে এইগুলা, হ্যাঁ ওগুলা বক্রতল বলবে, কি বলবে, বক্রতল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখ, এখানে থেকে দেখ গ্রামের ছবির জমি দুটো, আচ্ছা জমির আল দুটি পরস্পর, এই যে জমির দুটো আল যাইছে, একটা আল যাইছে, একটা আল যাইছে, ঠিক আছে। এই আল দুটো সমান্তরাল না পরস্পরচ্ছেদী, হ্যাঁ সমান্তরাল, হ্যাঁ তাই এটা সমান্তরাল হবে। তারপর বাড়ির মাথার সামনের অংশে, বাড়ির মাথা, এটা কি, এটা ত্রিভুজাকার। দুটি আলের জমি, আচ্ছা দুটি আলের জমি, এই দেখ কোথায় বলছে দুটি আলের জমি ত্রিভুজাকার না আয়তাকার। আচ্ছা, আলের জমিগুলা দেখ, জমিগুলা কিরকম, আয়তাকার হবে, হ্যাঁ এটা আয়তাকার হবে, আয়তাকার, ঠিক আছে। আচ্ছা, মহিদুরের আঁকা ছবিতে ত্রিভুজাকার আয়তাকার বাহুগুলি চারদিকে লাল রং দিয়েও কৌণিক বিন্দুগুলিকে সবুজ রং দিয়ে গোল করি। তাহলে কি বলছি, ওই কি বলছে দাঁড়া, ত্রিভুজাকার ও আয়তাকার বাহুগুলির চারিদিকে লাল রং দিয়ে করে, আর কৌণিক বিন্দুতে সবুজ রং দিই। কৌণিক বিন্দুতে সবুজ আর বাকি সব লাল, বাকি সব চারিদিকে লাল আর কৌণিক সবুজ বিন্দু। তাহলে দেখ সবুজ বিন্দু দিয়ে রং করে। আচ্ছা, তাহলে লাল হচ্ছে চারিধারে, হ্যাঁ চারিধারে, শুধু কোনটা সবুজ। তাহলে এটা লাল রং দিলাম, লাল রং করাই আছে, এটা লাল রং করলাম। আঁকা ছবি সবগুলাই চারিধারে ধর লাল করে দিলাম। ত্রিভুজাকার আর আয়তাকার বলেছে, শুধু ত্রিভুজাকার আয়তাকার, এটাও অনেকটা আয়তাকার, ঠিক আছে। আয়তাকার এইটা গেল সমান্তরাল, এই আসলো আয়তাকার, ঠিক আছে। আর কৌণিক বিন্দু কোনগুলো বলতো, কোণের একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা সবুজ বিন্দু দিলাম, সবুজ, এটা একটা সবুজ, ঠিক আছে। এরকম অনেক আছে, ঠিক আছে, গেল। আচ্ছা, মহিদুরের আঁকা ছবিতে কোথায় সূক্ষ্মকোণ, কোথায় স্থূলকোণ, কোথায় সমকোণ, কোথায় সরলকোণ আছে খুঁজি, বেগুনি রং দিয়ে দাগ দিই। আচ্ছা, সরলকোণ কাকে বলে বল প্রথমে, সরলকোণ আমি কি বললাম, সরলকোণ কাকে বলে, প্রথমে বল সূক্ষ্মকোণ কাকে বলে, এর আগের বছরের পড়া বল, সূক্ষ্মকোণ কাকে বলে, এই না হোক তুই বলবি, বল। হ্যাঁ, সূক্ষ্মকোণ কাকে বলে, হ্যাঁ সূক্ষ্মকোণ কি ঠিক করে বল, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্ম মানে সরু, মানে 90 ডিগ্রি থেকে ছোট। ও তো বললো, তাহলে আমি ওকে ঘোরালাম কি জানি, বল তাই কোনটা, হ্যাঁ সূক্ষ্মকোণ তো তাই, কি ঠিক করে বল, আবার ভালো করে বল কোনটা কি বল। স্থূলকোণ মানে মোটা কোণ বা বড় কোণ, আর সূক্ষ্মকোণ মানে সরু কোণ। তাই সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, ভালো করে বলতে হবে, হ্যাঁ ওইটাই স্যার সূক্ষ্মকোণ মানে ওইটাই ভাই,
বা ওইটাই কাকা, সূক্ষ্মকোণ মানে ওইটা। তাহলে সূক্ষ্মকোণ মানে কোনটা? 90 ডিগ্রি থেকে, ধর এটা 90 ডিগ্রি দিতে হয়, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ সেটা হবে এই 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ কি হবে? হ্যাঁ 89 ডিগ্রি, 89.3। হ্যাঁ, তো যাই হোক, আর 90 ডিগ্রি হয়ে গেলে সেটা হয়ে গেল সমকোণ। সমকোণ হবে 90 ডিগ্রি, খাঁটি 90 ডিগ্রি মানে সমকোণ। আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, যেটাই হোক, 0 থেকে শুরু করে 1 2 3 4 করে 89 পর্যন্ত, তার মধ্যে দশমিকও যদি থাকে তাও হবে। স্থূলকোণ, স্থূলকোণ হচ্ছে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে। আচ্ছা, 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম। হ্যাঁ, তাইলে এর মধ্যে যত কোণ আছে সব কোণই কি? স্থূলকোণ। ঠিক আছে, সমকোণ কোনটা? সমকোণ 90 ডিগ্রি। হ্যাঁ, খাঁটি 90 ডিগ্রি যেটা হয়, এটা খাঁটি 90 ডিগ্রি যেটা, সেটাই হচ্ছে কি? স্থূলকোণ। সরল কোণ কোনটা? ওই যেটা 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি মানে সরল কোণ। এই যে এখানে দিতে হয় 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি মানে সরল কোণ। ঠিক আছে। আচ্ছা, এবার ওইগুলা কি বলছি, বেগুনি, আচ্ছা কোণ খুঁজে এবং বেগুনি রং দিয়ে দিই। ঠিক আছে, বেগুনি রং দিয়ে দিই। আচ্ছা দেখি, আচ্ছা তাহলে আমরা দেখব বেগুনি রং কোনটা রে? এই তো বেগুনি। হ্যাঁ, আচ্ছা তাহলে বলছে যেটা, আচ্ছা সরল কোণ, এইটা সরল কোণ একটা, এই সরল কোণ মানে একটা দাগ মানে সরল কোণ। এটা 90 ডিগ্রি তাই না? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে এটা, তাহলে সমকোণ চলে গেল, সরল কোণ পেলাম, সমকোণ সরল কোণ। স্থূলকোণ, স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, এইটা 90 ডিগ্রি থেকে বেশি হবে কি? এটা না 90 ডিগ্রি হবে, মেপে দেখতে হবে। ঠিক আছে, তবে এটা দেখি বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি থেকে কম, এটাও 90 ডিগ্রি থেকে কম। তাহলে এটাও স্থূলকোণ, হ্যাঁ এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ হইতেও পারে, একবার দেখতে হবে মেপে। ঠিক আছে, তবে মনে হয়েছে স্থূলকোণই। ঠিক আছে, দেখি মনে হয়েছে স্থূলকোণ। হ্যাঁ, 90 ডিগ্রি হইতে পারে অথবা 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে। সমকোণটা 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, নে দেখ। হ্যাঁ 90 ডিগ্রি থেকে হইলো। আচ্ছা তাহলে গেল, রানার ছবি দেখি এবার। আচ্ছা, রানার ছবিতে আঁকা কতগুলি বৃত্তাকার বা ত্রিভুজাকার চিত্র দেখছি, তাহলে সব এগুলো সব বৃত্তাকার তাই না? বৃত্তাকার, এটা বৃত্তাকার। হ্যাঁ, এটাও বৃত্তাকার, বৃত্তাকার। মাইক কোনটা? ওটা পাখার তলা। মাইক মানে গান শুনে শুনে ডিজেতে, পিকনিকে ডিজেতে গান শুনে শুনে মানে পাখাকেও মাইক হিসাবে দেখছি। বাহ, মাইক আমরা যে পুলের উপরে এদিকে একটা দিয়েছে, এদিকে একটা দিয়েছে পাখা। ধর স্বপ্নে দেখ, ধর ও স্বপ্নে দেখবে, ধর মা বাক্সের মধ্যে থেকে কাপড় বের হয়েছে, ও স্বপ্নে দেখবে, সেটা স্বপ্নে দেখাইছে, ধর কেউ দেখাইছে ওকে স্বপ্নে মা বাক্সের মধ্যে থেকে কাপড় বের করছে। ঠিক আছে, তাহলে ওটা কাপড় বেরোচ্ছে মানে বাক্স হবে সেটা। আর ও দেখবে মা ডিজে বক্সের মধ্যে থেকে কাপড় বের করছে বা কাপড় বের করছে। ঠিক আছে, চার কোনো জিনিস দেখেছে। পাখাকে বক্স বানিয়ে দিয়েছে, পাখাকে মাইক বানিয়ে। তাহলে নিশ্চয়ই বাক্সকে ডিজে বক্স, 6 স্পিকার বক্স বানাবে। 6টা স্পিকার 9 লাগে, 6টা স্পিকার 9টা 9 স্পিকার 9টা স্পিকার দিয়ে বলবে এই তো ভাই বেরিয়েছি, কাপড় বেরিয়েছি 9টা স্পিকার দিয়ে, এই তো সঙ্গে সঙ্গে মাইক করে মাকে বলবে মা একবার 9টা, আবার আসছে আবার 9টা টাকা। তাহলে এগুলো সব বৃত্তাকারই না? বৃত্তাকার। আচ্ছা ভালো, ইমাজিনেশন ভালো। ঠিক আছে, কেউ ভাবেনি, ও তো নতুনভাবে ভেবেছে, একটা আলাদা কিছু ভেবেছে। ঠিক আছে, আলাদাভাবে ভাবাও একটা হয়েছে ক্রিয়েটিভিটি এগুলা। ঠিক আছে, এগুলা ভবিষ্যতে কাজে দেয়, ক্রিয়েটিভিটি এইগুলা ভবিষ্যতে যে যত বেশি ক্রিয়েটিভ হয়, তার তত বেশি দাম হয়, বুঝলে তো ভবিষ্যতে। ঠিক আছে, যেমন হচ্ছে যারা আর্টিস্ট হয়, তারপরে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের ডিজাইনের ঘর বানাইতে পারে, যারা আর্কিটেক্ট হয়। ঠিক আছে, সবই ক্রিয়েটিভ মানুষ, বুঝলে তো। তো ওদের দাম বেশি প্রচুর। তাহলে ওর নতুন আলাদা একটা ভাবে ভেবেছে, ওটাও একটা ভালো দিক, যদিও আমরা ওই নিয়ে হাসি ঠাট্টা করছি, তাই না সায়ন? আরে
টাকা এই ঋণের আঁকা ছবির মধ্যে কৌণিক বিন্দু আছে, তাই তো? কৌণিক বিন্দু রেখাংশ বিভিন্ন কোণ একইভাবে চিহ্নিত করে, কোথায় সূক্ষ্মকোণ, কোথায় সমকোণ, কোথায় স্থূলকোণ দেখব, ঠিক আছে? তাহলে এটা সূক্ষ্মকোণ বোঝা যাইছে, এটাও সূক্ষ্মকোণ বোঝা যাইছে, এইটা স্থূলকোণ দেখি বোঝা যাইছে, এইটা স্থূলকোণ, এটাও স্থূলকোণ, ঠিক আছে? তারপর হচ্ছে কৌণিক বিন্দু, এইটা কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, তাই না? আচ্ছা আচ্ছা, চারটির বেশি কোণ এই টেবিলে কোণ আছে। রেখাংশ বিভিন্ন কোণ একইভাবে চিহ্নিত করে, কোথায় সূক্ষ্মকোণ, কোথায় সমকোণ আছে, সমকোণ কোথায় আছে দেখতে হবে। তাহলে এবার হ্যাঁ সমকোণ, সমকোণে এই যেখানে বসে আছে এটা নিশ্চয়ই সমকোণ হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আর কোথায় কি স্থূলকোণ পেলাম, সমকোণ পেলাম, কোথাও সরল কোণ আছে, সরল কোণ, এইটাই সরল কোণ, এটা সরল কোণ, এটা উপরে রডটা যেটাতে ঝুলছি, এটাও সরল কোণ হবে। টাকা শুধু দাগ পেলেই সরল কোণ সেটা। আচ্ছা আলাদাভাবে লিখি, ঠিক আছে? তাইলে বলছি আলাদাভাবে লিখতে হবে, এটা সরল কোণ, এটা সরল কোণ, এটা নিশ্চয় এটা সমকোণ হবে, ঠিক আছে? এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? এটা কৌণিক বিন্দু, ঠিক আছে? এই নাসিরের ছবি দেখ, নাসিরের ছবির মধ্যে রেল লাইন দুটি পরস্পর কি, রেল লাইন কি হয়, পরস্পর সমান্তরাল হয় না পরস্পর ছেদে হয়? সমান্তরাল হয়, ঠিক আছে? একদম সোজা তুমি যেমন যাবা হ্যাঁ সেখানে দিয়ে চলে যাবে। বলছে আমি ওদের মতো ছবি আঁকবো, আমি অন্যরকম। এই দেখ এখান থেকে দেখ কি বলছে, এই দেখ কি বলছে, আমি প্রথমে একটি খাতায় অনেকগুলি বিন্দু নেব, তারপর বিন্দুগুলোর নাম দেবো, এগুলি যোগ করে বিভিন্ন রকম ছবি আঁকার চেষ্টা করব। তাই বলছি এবি রশ্মি, এটির এবি রশ্মি কি, এবি রশ্মির প্রান্তবিন্দু, ঠিক আছে? এবি রশ্মির প্রান্তবিন্দু এটা হচ্ছে এইটা, এবি রশ্মির প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু কোনটা, এইটা বলছে না ওইটা বলছে? এ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা বিন্দু। আচ্ছা আবার সিডি সংযোগ করে, সি আর ডি, আচ্ছা দেখ সিডি ও ই বিন্দু, সিডি আর ই বিন্দু যোগ করে কি পেলাম, ত্রিভুজ পেলাম, এটা ত্রিভুজ পেলাম। সিডি ই বাহুর দৈর্ঘ্য মাপি এবং বাহুভেদে কি ত্রিভুজ হয় দেখি, সিডিই, তাহলে এটা বাহুভেদে হবে বিষম বাহু ত্রিভুজ হবে। দেখ তিনটে সমান নাই, হ্যাঁ তিনটে একটু আলাদা আলাদা আছে, বিষম বাহু এটা বিষম বাহু হবে। আমি দেখলাম বুঝতে পারছি। আচ্ছা ড্যাশ 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 ও বিন্দু যোগ করে আয়তাকার চিত্র পেলাম, তাহলে একটা আয়তাকার চিত্র ইহা লিখে নিই, এটা আয়তাকার চিত্র হবে, ঠিক আছে? এটা নাম দিলাম হয়তো এম এন, আচ্ছা ও পি, ঠিক আছে? তাই লিখবো এম এন ও পি যোগ করে একটা আয়তাকার চিত্র পেলাম। এত বিন্দু যোগ করে এক্স ওয়াই সরলরেখাংশ সমান্তরাল সরলরেখা পেলাম। আচ্ছা এ বিন্দু যোগ করে, আচ্ছা এক্স ওয়াই এর সমান্তরাল করতে হবে আমাকে, এক্স ওয়াই এর সমান্তরাল করতে হবে, এক্স ওয়াই এর, এটা এক্স ওয়াই সমান্তরাল করতে গেলে এইটা যোগ করতে হবে, তাই না? এই দুটো যোগ করলে হয়ে যাবে। এটা নাম দিলাম, একটা নাম দিলাম এক্স ওয়াই আছে, এটা নাম দিলাম না না না, এটা নাম দিলাম হয়তো ওপি নাম দিলাম, ঠিক আছে? তাহলে লিখলাম ও পি বিন্দু যোগ করে, ও আর পি বিন্দু যোগ করে সমান্তরাল পেলাম। তারপরে এই বিন্দু ড্যাশ ড্যাশ ও ড্যাশ বিন্দু যোগ করে সরল রেখাংশ দিয়ে স্থূলকোণী ত্রিভুজ আঁকি, তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে, স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে একটা এইখানে নেবো, ঠিক আছে? একটা এইখানে নেবো, একটা এইখানে নেবো, আর একটা এইটা নেবো, তাহলে এটা স্থূলকোণ হইলো, তাই না? নাম দিলাম, এটা নাম যদি দিই এফ জি এইচ নাম দিলাম, ধরে দিলাম, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা কি হয়ে গেল, স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা কালকে বৃষ্টি হবে, কালকে হিট হবে, কাল হিট হবে, কিন্তু হিটের দিন চারিধারে প্রচন্ড ঠান্ডা হবে, তাই কালকে বৃষ্টিও হইতে পারে, আবহাওয়ার পূর্বাভাসে বলছে বৃষ্টিও হইতে পারে। আর যদি বৃষ্টি হয় তাহলে গায়ে একদম বৃষ্টির ফোঁটা পড়বে, আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে একদম দৌড়বি খালি গায়ে একদম, তারপরে
খালি গায়ে দৌড়বেন তাই লেপ মুড়ি করবেন মানে হলে আমি খেলবই না। খেলবো না ফাইনালে তোমাকে লাভ হিট না করলি হ্যাঁ? হিট না করলি লাভ ফাইনালে কেন আমি আলু দৌড় খেলবো? ওই খেললাম না দরকার হয়। আলু দৌড় আমি তো একই এই লাভে খেললাম না। এই আলু দৌড় আর ওই এক না, আমি বলছি দেখ, ও ধর ওর নাম কি, এমনি নর্মাল দৌড় হইলো যদি শেষে কিছু না পাই, হ্যাঁ তাহলে কিছু পাইলো না, আর আলুগুলা নিয়ে একটু জোগাড় করে দেখছি আমি যে হেরে যাচ্ছে, আলুগুলা নিয়ে বাড়ি ফেলাই। না আলু তো দেইনি পাথর পাথর তাহলে পাথর দৌড় বলার দরকার, আলু দৌড় কেন বলছি? পাথর দিল মাস্টারটা ধোকা দিয়েছে না, ধোকা দিয়েছে না, ওই অরিজিনাল দিন আলুই দেবে দেখবে, যেদিন অরিজিনাল দৌড় হবে সেদিন আলুই দেবে দেখবে। আলুগুলা নিয়ে আমাদের এক ফিল হবে এই পাথর দিল, পাথর দিল মাস্টারকে বলবে স্যার আপনারাই যদি ধোকা দেন তাহলে আমরা তো দিতেই পারি, 5 আর 6 এর সাথে হবে আপনারা এই মাস্টারকে বলবে স্যার, হ্যাঁ মাস্টারে বলবে ওর নাম কি, যদি পাথরকে আলু দৌড় হিসাবে বলা হয়, যদি মাস্টারে বলে স্যার মানে ফি আনবি, ভর্তির ফি আনবি, ভর্তির কাগজ ছিঁড়ে দিতে কাগজ ছেড়ে নিয়ে চলে যাও, স্যার এটা হচ্ছে 500 টাকার নোট নেন। বলবে 500 টাকার নোট কিভাবে? বলছি পাথর যদি আলু হয় স্যার, তাহলে এটাও 500 টাকার নোট। পেজ তো 500 টাকা নোট হবে পেজের ওপরে এটাকে ছিঁড়ে নিয়ে গিয়ে এখানে 500 লিখে দিবে, এখানে 500 এভাবে স্যারকে তো বানাইতে হবে এই তো 260 তুলবে, এই টাকা তুলবে, এক আফসান মারবে। পেছনে ওটা পিয়ারা হয়ে আছে না আমাদের এই ফিল্ড হবে বাঁচার একমাত্র হ্যাঁ বাঁচার সাদা কালার মিলে গেছে। আমাদের এই ফিল্ডে হবে এক আশা ধরবে তেতুল গাছের উপরে তেতুল গাছে ওই অবস্থা থেকে বাঁচার একটাই উপায় আছে, বইলি দৌড় মারতে হবে, ঠিক আছে, তার না ধরতে পারে। বললি রে, বলিল আরে বইলি বইলি, ঠিক আছে, যে বলবে মাস্টারের মুখ পানে তাকাবে, ঠিক আছে, দেন তো সাইকেল আছে না আছে সাইকেল পেলে আসবো আর চেষ্টা হচ্ছে পথে টপকে মারতে আমাদের ভুঁয়ে আছে ভুঁয়ের ভেতরে দিয়ে দেবো রায়ের ভুঁয়ে আছে কুলের ভুঁয়ে আছে রায়ের ভুঁয়ে আছে এখানে বসে চুপটি করে তারপরের দিন যাবা, যা দেয়া দেবে। তো 3 দিন যাবো না আমি মাস্ক পরে যাবো এ টাকা আমি এই টুপিটা পরে যাবো মুখে মাস্ক কান পটকিয়ে পরে যাবো এ টাকা এই 3টি কোণের যোগফল কত হবে? 3টি কোণ যোগ আচ্ছা মানে একটা কোণের, একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয় সবসময়? 90 ডিগ্রি Cut. না না একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি 180 ডিগ্রি হয় সবসময়। আর একটা চতুর্ভুজের 4টি কোণের যোগফল সবসময় কত? 360 ডিগ্রি হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, আর চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি হয়। তারপরে তো বিয়ের ক্ষেত্রে 300 না বিতে যাবে। আচ্ছা এবার একটা চতুর্ভুজ আঁকতে বলছে, একটা চতুর্ভুজ আঁকতে বলছে, এইটা চতুর্ভুজ আঁকতে বলছে, ধর এইটা 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 এটা দিয়ে চতুর্ভুজ আঁকলাম, তুই বলছে এবার মাপতে হবে, বাহুগুলা মাপতে হবে কতটুকু কতটুকু, ঠিক আছে, নাম দিবি এখানে, ধর যা তা একটা নিজের মতো নাম দিবি, PQRS নাম দিলাম, ঠিক আছে, PQR নিজের মন মতো যা ইচ্ছা নাম দিবি, দিয়ে ওই মাপবি, ওই স্কেল দিয়ে মেপে দেখি দেবো কত সেন্টিমিটার হ্যাঁ হ্যাঁ, তাহলে বাহুটার দৈর্ঘ্য মাপবি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ সবুজ রং, এটা সমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ লাল রং করেছে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? কি বলছিলাম এর আগের বছর? সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সম্ভব হলো হ্যাঁ ওই একটি 90 ডিগ্রি না উপরে। না না সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, হ্যাঁ হ্যাঁ প্রতিটি কোণ সমান হ্যাঁ, প্রতিটি কমান, হ্যাঁ প্রতিটি কমান না, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, সমবাহু মানে সমান বাহু, প্রতিটি বাহু সমান হবে, এবং মেপে দেখব প্রত্যেকটা কোণ হবে সমান, এবং প্রতিটা কোণের মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে, সেটা আমরা পরে দেখব, কিন্তু মেন জিনিস যেই বলবে সমবাহু ত্রিভুজ কি বলবো, প্রত্যেকটা বাহু সমান হবে, তাইলেই সেটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। পরে তার মানে বিভিন্ন রকমের ধর্ম আছে সমবাহু ত্রিভুজের, একটা ধর্ম হচ্ছে কোণগুলা সমান হবে, 2 নম্বর ধর্ম হচ্ছে প্রতিটা কোণের মান হবে 60 ডিগ্রি করে, ঠিক আছে, এগুলা পরের কথা। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দ্বিবাহু, দুটি বাহু সমান হবে, দুটি বাহু সমান সমদ্বিবাহু, দ্বিবাহু মানে দুটো বাহু, দুটো বাহু, বাহু বলা আছে না, সম মানে সমান, দ্বি মানে দুটো, বাহু বাহু সমান দুটো বাহু, সমান দুটো বাহু মানে দুটো বাহু সমান হবে সেই ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে সেই ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা
এবার হচ্ছে বিষমবাহু। বিষমবাহু মানে বিষম মানে হচ্ছে নয়, হ্যাঁ সম, নয় সমান বাহু। বিষমবাহু মানে নয় সমান বাহু, মানে একটা বাহু সমান নয়, তাইলে বিষমবাহু ত্রিভুজ সেটা, ঠিক আছে। যে বাহুর মানে যে ত্রিভুজের একটা বাহু সমান হবে না, একে অপরের প্রত্যেকটা আলাদা আলাদা দৈর্ঘ্যের হবে, তাকে বলবে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের আচ্ছা সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি। সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি। তাহলে সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র মানে সমকোণী ত্রিভুজ কাকে বলবে? একটা কোণ কি হবে? সমান সমকোণ হবে। এই কোণটা ধরলাম 90 ডিগ্রি হইল। তাইলে যে কোণের যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে তাকে বলবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ গেল। এবার বলছে দুটি বাহু সমান হইল, দেখ। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আবার সমকোণী, তাই না? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হইল। আচ্ছা, তিনটি বাহু অসমান, তাহলে বিষমবাহু ত্রিভুজ কিন্তু সমকোণী, ঠিক আছে। এ দেখ, এটা 90 ডিগ্রি এবং বিষমবাহু মানে এটা আলাদা দৈর্ঘ্য, এটা আলাদা দৈর্ঘ্য, এটা আলাদা দৈর্ঘ্য, ঠিক আছে। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য সব আলাদা আলাদা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজাকার। স্থূলকোণী ত্রিভুজাকার একটা আমি এখানে আঁকলাম, এই স্থূলকোণী, ঠিক আছে। এটা 90 ডিগ্রি থেকে বেশি, এটা ধরলাম 110 ডিগ্রি বা 120 ডিগ্রি যাই হলো, 90 ডিগ্রি থেকে বেশি হলে এটা স্থূলকোণী হয়ে গেল। আচ্ছা, দুটি বাহু সমান, তাইলে এমন একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে যার দুটো বাহু সমান। এটা সমান হয়ে গেল, এটা স্থূলকোণ হয়ে গেল, তাই না? তাহলে এটা স্থূলকোণী এবং সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমদ্বিবাহু মানে দুটো বাহুই সমান এবং স্থূলকোণী, ঠিক আছে। তিনটি বাহুই অসমান, এটা হচ্ছে মানে বিষমবাহু কিন্তু তিনটি বাহুই অসমান, তিনটি বাহু আলাদা আলাদা। আচ্ছা, পেলাম সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র কটা? সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র কটা পেয়েছি? একটাই পেয়েছি। আচ্ছা, সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র একমাত্র, সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র একমাত্র ড্যাশ ত্রিভুজাকার ক্ষেত্রে হবে, একমাত্র সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র একমাত্র। আচ্ছা, সমবাহু ত্রিভুজ সবসময় কি হবে? সূক্ষ্মকোণী হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে হবে সব সময়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সব সময় সূক্ষ্মকোণী হবে। আচ্ছা, এবং সমকোণীও হবে, ঠিক আছে। সবগুলা কোণই সমান। না না না, সমকোণী না, সমকোণী একটা কোণ 90 ডিগ্রি, এই টাকা সমকোণ বললে একটা কোণ 90 ডিগ্রি হবে, টাকা। চাঁদা দিয়ে মেপে পেলাম সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে প্রতিটি কোণের মান কত হয়? সমকোণীর সমকোণী বলেছে না, সমবাহু ত্রিভুজের সমবাহুর সবগুলা কি হয়? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের সবগুলাই 60 ডিগ্রি হবে। আবার লাল রঙের ত্রিভুজার ক্ষেত্র, এটা লাল রঙের ত্রিভুজার ক্ষেত্র। লাল রঙের ত্রিভুজার ক্ষেত্র কটা পেয়েছি? একটা পেয়েছি, দুটো পেয়েছি, তিনটি পেয়েছি। কোথায় দেওয়া নেই? ওটা লালই ধরে নেয়, তিনটি পেলাম, ঠিক আছে। আচ্ছা, তাই সমদ্বিবাহু ত্রিভুজার ক্ষেত্র আচ্ছা সূক্ষ্মকোণী হইতে পারে, সূক্ষ্মকোণীও হইতে পারে, সমকোণী হইতে পারে, স্থূলকোণীও হইতে পারে, তাই না? সমদ্বিবাহু তিন রকমের হইতে পারে, সূক্ষ্মকোণী হইতে পারে, স্থূলকোণী হইতে পারে অথবা সমকোণী। দেখে, এটা সূক্ষ্মকোণী, এটা সমকোণী, এটা স্থূলকোণী, তাই না? তাইলে তিনটি সমদ্বিবাহু কিন্তু তিনটি আলাদা আলাদা কোণ আছে, ঠিক আছে। একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী, একটা সমকোণী। খয়েরি রঙের খয়েরি রং তিনটি পেয়েছি, খয়েরি রঙের ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র আচ্ছা সমকোণী হইতে পারে, সূক্ষ্মকোণী হইতে পারে, আবার স্থূলকোণী হইতে পারে, তাই না? সূক্ষ্মকোণী হইতে পারে, সমকোণী হইতে পারে, আবার স্থূলকোণী হইতে পারে, ঠিক আছে। আমি নিজে অন্য মাপের একই রকমের ত্রিভুজার ক্ষেত্র আঁকি, পিচবোর্ডে মুখুন দাল্লাহ, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এই পর্যন্তই পড়ে আসবি, যা। এই পর্যন্তই পড়ে আসবি, যা। হ্যাঁ, ওই সম্পূর্ণ ড্যাশগুলা করে পূরণ করে আনবি। এই লালটা সহ। হ্যাঁ হ্যাঁ, এই পাতা থেকে তাকা, এই পাতা থেকে জ্যামিতিক পরিমাপ থেকে এই শেষ পর্যন্ত 38 পাতা পর্যন্ত, হ্যাঁ খাতায় করে আনবি।